আমরা চেষ্টা করলেই একটু একটু করে টাকা জমিয়ে তারপর কিন্তু আমরা আমাদের শখগুলো পূরণ করতে পারি। কারো কাছে হাত পাতা ছাড়াই, কারো সাহায্য ছাড়াই আমি যেভাবে আমার শখগুলো পূরণ করে থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। প্রতি মাসে সংসার চালিয়ে কিছু কিছু টাকা আমি রেখে দিই, আর সেই টাকা দিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেই। এই অল্প কিছু টাকার জন্য আমাকে আমার হাজবেন্ডের কাছে হাত পাততে হয় না, এটাই আমার কাছে অনেক আনন্দের। আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য কারো কাছে বলতে হয় না। আমার যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি এভাবেই কিনে নেই। কারো অনুমতি ছাড়াই আমি যখন এভাবে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পাই তখন কিন্তু আমার কাছে খুব আনন্দ লাগে। এমন কিছু মানুষ আছে মুখে কিছু না বলার আগেই তাদের আশা স্বপ্নগুলো পূরণ হয়ে যায়। কিছু মানুষ আছে তাদের আশা আর স্বপ্নগুলো পূরণ করার মতো কেউ থাকে না। আমার মতো যাদের আশা আর স্বপ্নগুলো পূরণ করার মতো কেউ থাকে না, তারা কিন্তু আমার মতন এভাবে সংসার থেকে কিছু কিছু টাকা জমিয়ে নিজের শখগুলো পূরণ করতে পারেন। হাঁসের ডিম ধুয়ে ফ্রিজে উঠিয়ে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু কীরকম কালো কালো দেখা যাচ্ছে। ডিমগুলো ধুয়ে যখন ফ্রিজে উঠাচ্ছিলাম তখন কিন্তু আমার একটা পার্সেল চলে আসছিল। ফ্রিজ পরিষ্কার করে তারপর ডিম উঠিয়ে নিচ্ছি। ভাবছিলাম এই কাজটা একা একাই করে নিব, কিন্তু সম্ভব হলো না। আয়ান এসে হাজির হয়ে গেছে। আমি একা একা কাজ করব, এটা কিভাবে হয়, তার তো সাথে আমার করতেই হবে। হাতে ডিম নিয়ে আয়ান দৌড়াদৌড়ি করতেছে, তাকে একটা ডিম ভেজে দিলাম। একটা ডিম ভেজে দিয়ে আয়ানকে শান্তভাবে আমি বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি আমার কাজটা সেরে নেব যাতে আমাকে ডিস্টার্ব না করতে পারে, সেই জন্যই তাকে ডিম ভেজে দিলাম। যাদের বাচ্চা দেখার মতো কেউ নেই, তারা যে কত কৌশলে কাজ করে শুধু তারাই জানে। আয়ানকে ডিম ভেজে বসিয়ে দিয়ে তারপর আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। সব সময় বাচ্চাদের মন ভালো থাকে না, অনেক সময় দেখবেন কাজ করতে গেলে কিন্তু অনেক ধরনের বিরক্ত করে। যে বয়সে তারা কথা বোঝে না ভালোভাবে, সেই বয়সে কিন্তু তাদেরকে সামলিয়ে একা হাতে কাজ করতে কষ্টই হয়। তবে খুব তাড়াতাড়ি মনে হয় আমার সেই কষ্টের দিনটা চলে যাবে। এখন একটু একটু কথা বুঝতে শুরু করেছে। যখন কোনো কথা বললে বুঝতে চায় না, তখন বুঝি কবে যে কথা বুঝবে। এদিকে আপনাদের সাথে কথা বলছি আর আমি আমার পুরো কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে তারপর ছাদে নিয়ে গেলাম। আয়ানকে রুমের মধ্যে রেখে আসছি। আমি তাড়াহুড়া করে জামা কাপড়গুলো নেড়ে তারপর গাছ থেকে কিছু সিম উঠিয়ে তারপর চলে আসব। রুমের মধ্যে আয়ান একাই ছিল, তারপর আমি তাড়াহুড়া করে কিছু সিম উঠিয়ে নিলাম। সিম উঠিয়ে নিয়ে এসে দেখি বাবা গো কি কান্না। তাকে শান্ত করার জন্য বলতেছি এখানে সিমগুলো কেটে নাও, তাড়াতাড়ি আমি রান্না করব। 1 মিনিটেই সব কান্না দূর হয়ে গেল। এই তো কাজে লেগে গেছে, মুখে হাসিও ফুটে গেছে। সব সময় নিজের স্বপ্ন আর নিজের আশাগুলো যেন নিজে নিজেই পূরণ করতে পারি, কারো কাছে যেন না হাত পাততে হয়। যাদের আপন মানুষগুলো কাছেই থাকে না, তারা কার কাছে বলবে নিজের শখের কথা। ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না। সর্বশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।